নতুন কেনার সামর্থ্য নেই, তাই ছোট্ট ছেলেকে নিয়ে পুরাতন সাইকেল কিনতে যানবাহনের হাটে এসেছেন লাকি বেগম। দাম দর করছেন ছেলের স্বপ্ন পূরণের জন্য। নতুন যানবাহনের দাম বেশি হওয়ায় বেশিরভাগ মানুষই লাকি বেগমের মতো হাটে গিয়ে সাধ্যের মধ্যে পুরাতন ভ্যান, রিক্সা ও সাইকেল কিনছেন গোপালগঞ্জ শহরের এই হাট থেকে। সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার শহরের লেকপাড় সড়কে বসে পুরাতন যানবাহনের হাট। শুধু গোপালগঞ্জ নয়, এই হাটে যানবাহন বেচাকেনা করতে আসেন পার্শ্ববর্তী বাগেরহাট, খুলনা ও নড়াইল সহ বেশ কয়েকটি জেলার মানুষ। প্রতি হাটে বিক্রির জন্য সারিবদ্ধভাবে রাখা হয় 2 থেকে 300 সাইকেল, ভ্যান ও রিক্সা। মোটামুটি ধরেন আসলে দেখা যায়, তারপরে গাড়ি বেঁচে যায়, সাইকেল টেকেল বাচ্চাদের জন্য অল্প দামে কিনা যায়। একটা ভ্যান গেছিলাম মানাতি 75 থেকে 80,000 টাকা চায়। একটা ভ্যান হাটে কিনতে আইছি 40-45 নিচে কোনো ভ্যান কেনা যায় না। পুরনো ভ্যান 40-35 কেনা যায় না। হাটে মালিকরা যেমন সরাসরি নিজের পুরাতন যানবাহন বিক্রি করেন, তেমনি রয়েছে ব্যাপারীও, যারা বিভিন্ন স্থান থেকে পুরাতন যানবাহন কিনে হাটে নিয়ে বিক্রি করেন। এই হাটে কেনাবেচা করে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। একটা ভ্যান কেনাবেচা করলে 2000 টাকা হয়। এই কায়দায় চলাফেরা করি, আল্লাহর রহমতে খুব ভালোই চলে। হাট মালিকও ভালো, তার ব্যবহারও ভালো। যেরকম কিনি ওরকম 2-1000 লাভে বিক্রি করি। সবখানে লাভ হয় না, কোনোখানে লস যায়, কোনোখানে লাভ কিছুটা থাকে। দুটো একটা কোনোদিন বিক্রি হয়, কোনোদিন হয় না। এখন তো ডাল সিজন, যার কারণে কিনা বেচা খুব কম। নির্ধারিত স্থান ও ভালো পরিবেশ পেলে হাটের বেচাকেনা আরও বৃদ্ধি পাবে বলে জানায় হাট কর্তৃপক্ষ। হাটের একটু যদি অবস্থানটা একটু ভালো হয়, নির্ধারিত একটা হাটের স্থান পাই, তাহলে আমাদের হাটের কেনা বেচা আরও অনেক বাড়বে। বিভিন্ন জেলা থেকে লোক আসে, শুধুমাত্র তাদের নিরাপত্তাটা আমরা দিতে পারি সুন্দরভাবে, সেই জন্যই এই জায়গায় বিভিন্ন জেলার লোকজন আসে। দীর্ঘ 18 বছর আগে জেলা শহরে শুরু হয় পুরাতন যানবাহনের এই হাট। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।